রসুলের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ভালো আমলের জন্য 4টা গুণ লাগবে। 4 গুণ যদি আমলের ভিতরে পাওয়া যায় তো ওই আমলটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়, আর ওই আমলটাই আল্লাহ পাক কবুল করবেন। যদি আমলের ভিতরে 4 গুণ না পাওয়া যায় তাহলে আল্লাহ পাক ওই আমলকে পছন্দ করবেন না, ওই আমলটা আল্লাহ পাকের কাছে প্রিয় না, ওই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই, ওই আমলকে আল্লাহ পাক কবুল করবেন না। মুআজ ইবনে জাবাল বললেন 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম। আগে জানতে হবে কি কাজ করতেছি, কি আমলটা আমি করতেছি, আর করার পদ্ধতিটা কি পদ্ধতিতে আমি কাজটা করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে হজ করব, কিভাবে যাকাত দিতে হয়, আরও যে সমস্ত ইবাদতগুলো আছে এই ইবাদতগুলোকে কিভাবে আদায় করব, এটা আগে জানতে হবে। পরে কাজটা যদি করি তাহলে আল্লাহ পাক ওই আমলকে পছন্দ করবেন, ওর পরিবর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 গুণের ভিতরে 2 নম্বর গুণের নাম হলো নিয়ত। অর্থাৎ যেই কাজটা করতেছি ওই কাজের নিয়ত করতে হবে, কাজের দারমাদার, কাজের গ্রহণযোগ্যতা, কাজের মূল্যটা আল্লাহ পাক দিবেন নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ভালো হয় তাহলে আপনার প্রতিদানটাও ভালো হবে, নিয়ত খারাপ প্রতিদানটাও খারাপ হবে। আমরা কিতাবের ভিতরে পড়েছি দুনিয়ার কোনো জিনিস যখন বান্দা ভালো নিয়তে করে তখন ওই কাজটা পরকালের কাজে পরিণত হয়ে যায়, আখিরাতি কাজে পরিণত হয়ে যায়। আর দুনিয়াবি কাজ যখন বান্দা দুনিয়ার নিয়তেই করে, সামাজিকতার কারণে করে, রাষ্ট্রীয়তার কারণে করে, মানুষকে দেখানোর জন্য করে, তখন ওই কাজটা দুনিয়াবি কাজ হিসেবেই থেকে যায়। ওই কাজের সওয়াব আল্লাহ পাক দান করবেন না, ওই কাজটা আল্লাহ পাকের কাছে ভালো না, ওই কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দ না, ওই কাজের কোনো প্রতিদান পরকালে আল্লাহ পাক দিবেন না। তার জানতে পারলাম 2টা গুণ, 1 নম্বর ইলম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর হযরতে মুআজ ইবনে জাবাল বলেন ভালো আমলের জন্য 4 গুণ, তার ভিতরে 3 নম্বর গুণ হলো যে ইখলাসের নিয়ত করতে হবে। ইখলাসের নিয়ত যদি না থাকে, লৌকিকতা যদি থাকে, তাহলে ওই আমলটাও আল্লাহ পাক কবুল করবেন না, ওই আমল আল্লাহ পাকের কাছে পছন্দ না, আর কোনো মূল্য আল্লাহ দিবেন না। আর যদি এমন হয় যে না আমি আর আপনি কাজটা করতেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে পরকালে আমাকেও আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়াতে মানুষ হজ করতে যায়, সমাজে এমন অনেক হাজী সাহেব পাওয়া যাবে শুধু নিয়ত করেছে মানুষেরা তাকে হাজী সাহেব বলবে। এমন অনেক মানুষ আছে যে পরিমাণ তার উপরে যাকাত ফরজ হয়েছে তার থেকেও বেশি দিচ্ছে, নিয়ত মানুষ তাকে দানবীর বলবে, মানুষ বলবে অমুক বড় দানবীর, এজন্য সে দান করতেছে। অন্তরে ইখলাস নাই, অন্তরে ইখলাস নাই, রিয়া কাজ করতেছে অন্তরের ভিতরে। নবী বলেন যদি এমনটা করে তো বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করছে। ফাকাদ আশরাকা, লৌকিকতার সাথে কোনো বান্দা কোনো ইবাদত করবে, নামাজ সে পড়বে লৌকিকতার সাথে, হজ করতেছে লৌকিকতার সাথে, যাকাত দিচ্ছে লৌকিকতার সাথে, নবী হাদিসের ভিতরে বলেন ফাকাদ আশরাকা, ওই বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করছে। আর যে বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করে, এ বিষয়ে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন শাস্তির কথা বলছেন। যেমন আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করবে ওই বান্দাকে পরিভাষায় বলা হয় মুশরিক। আল্লাহ পাক শিরকের মতো জঘন্যতম গুনাহকে ক্ষমা করবেন না, ওই মুশরিক বান্দাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ওই বান্দা আল্লাহর উপরে বড় একটা অপবাদ দিয়েছে। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, ও বড়ই পথভ্রষ্টতার ভিতরে আছে, ওই বান্দা গোমরা হয়ে আছে, ওই বান্দা ভুল পথে হাঁটতেছে। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করবে ওই বান্দা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক বলেন আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সকলে বলেন নাউযুবিল্লাহ। লোকমানে হাকিম তিনি তার সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিও না। নিশ্চয় শিরিক করা, আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা এটা বড় একটা খারাপ কাজ, বড় একটা জুলুম, বড় একটা অন্যায় কাজ। লোকমানে হাকিম উনি ওনার সন্তানকে নসিহত করেছিলেন, ওসিয়ত করেছিলেন আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না, এটা অত্যন্ত বড় একটা খারাপ কাজ। তার কারণ দুনিয়াতে যখন কোনো সন্তান তার পিতামাতার সামনে অপর কোনো অপরিচিত পুরুষকে বা মহিলাকে আব্বা বা আম্মা বলে ডাক দিবে, তখন বাবার মাথায় রক্ত উঠবে। এটাই স্বাভাবিক যে সে আমার ঘরের সন্তান, আমি তার আসল পিতা, আমি তার জন্মসূত্রে আমি তার পিতা, তার মা ঘরে আছে, কিন্তু আমাদের সামনে ও বান্দা অপর আরেকজনকে পিতা বলতেছে, মাতা বলতেছে, বাবার মাথায় রক্ত উঠবে, বাবা রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক দয়া করে মানুষ বানিয়েছেন, আমাকে আপনাকে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এখন আমি আর আপনি যদি এই আল্লাহ পাকের সাথে শিরিক করি এটা অত্যন্ত বড় একটা অন্যায় হবে। দুনিয়ার বাবাও যেরকম সহ্য করেন না, পরকালে আল্লাহ পাক সহ্য করবেন না, পরকালে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামে দিবেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই শিরিক মুক্ত আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। তাহলে তিনটা জিনিস জানতে পারলাম, সময় খুব সংক্ষেপ, আরেকটা বলেই শেষ করে দিব। নবী সাহাবী মুআয ইবনে জাবাল বললেন ভালো আমলের জন্য 4 গুণ লাগে। 1 নম্বর গুণের নাম উনি বলছেন যে কাজটা করতে যাচ্ছি ওই কাজের ইলম, জ্ঞান, শিক্ষা আগে অর্জন করতে হবে। 2 নম্বর উনি বললেন